আর বন্ধুগণ মেলাতে আয়াজ আমি এমন জিনিস দেখুম এটা আমি কোনো সময় বন্ধুগণ অনেক ফুলারা এটি দেখে ভাবতে পারো মিনিয়েচার এটি না 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 ত্রিপুরাতে এত পরিমাণে বাস আছে যেদিকে যাবে বাসের সুন্দর সুন্দর তো বন্ধুগণ সবাই গুড আফটারনুন। আমি বুঝতেছি না এই কয়েকদিন আমার টাইম কিতে হয়েছে বা টাইম কেমন যেতে গেছে, মানে না ঠিক করে ব্লগ করতে পারতেছি কিতা জানি করতেছি, শুধু রান্নার রেসিপি দেখাইতেছি। যেমন আমি অবভিয়াসলি অক্ষণ রান্না করতে আইছি, মানে রান্না অক্ষণ তেমন কিছু করতাম না, বস আলু ভাজি করে নাম মানে কিতা জানি হয়েছে আমার ঘুরে ধরে গেছে কেমন হয় না ঠিক করে ব্লগ বানাতে পারতেছি না কিচ্ছু করতে পারতেছি। যাই হোক করতে লাগবো আমার, নাহলে আমার এটা কি কয় মিশন কেমনে, মানে আমার মিশন বলতে ডেলি সকাল 9টার সময় কেমনে ব্লগ আপলোড দেবো, পরিশ্রম তো করতেই লাগবো, এটা হচ্ছে মেইন মোটিভ, এটা হচ্ছে মেইন মুদ্রা, পরিশ্রম করতে লাগবো। যাই হোক এখন আলু ভাজি করে নাম বাস শেষ, গরম গরম ভাতে ঘি আর আলু ভাজি যে জমবে না, জমে ক্ষীর হয়ে যাবে। তো আজকের সিম্পল সা রেসিপি লেগা আলু কাটা রেডি, এবার এটির ভাজি হয়ে দেবো গা। এই দেখো বন্ধুগণ রেডি হয়ে গেছে গা আলু ভাজি, এটা তোমরা দেখাইতেছি আমি। বন্ধুগণ রান্না বান্না তো করে লাগছি সিম্পল, কিন্তু এরপরে শান্তি নাই, তারাও কি করতেছি দেখাইতেছি তোমরা। কলেজ লাইফ আছে আর কলেজ লাইফে এটা থাকতো না, এটা কি হয়নি কসে, কলেজ লাইফে তো এটা থাকবোই। তোমরা তো জানোই এই দুইটা ছাড়া স্টুডেন্ট লাইফ অসম্পূর্ণ। পাওয়ার পয়েন্ট আর চ্যাট জিপিটি এই দুটোটা, মানে পাওয়ার পয়েন্ট চ্যাট জিপিটি ওয়ার্ড ফাইল এক্সেল সব কিছুই লাগবো মানে স্টুডেন্টের জগতে, ঠিক আছে না, নাইলে হইতো না। বন্ধুগণ বাড়ি থেকে তো বাইরে গেলাম গা সন্ধ্যার টাইমে ভটভটি নিয়ে একটু ঘুরতে, আর যেতেছি মানে একটা সেরা জায়গাতে যেখানে মানুষ দুকলা যায়, আমি যেতেছি একলা, না কোনো পার্কে না, এটা আলাদা ব্যাপার। অলরেডি আমার ভটভটি নিয়ে সফর শুরু করলাম। বন্ধুগণ রাস্তাঘাটে ভিডিও করতে যে ডর লাগে, গাড়ি ঘোড়া যেমনি চলে, স্পেশালি অটো টমটমেরই উড়ি বাবারি বাবা, রাস্তা মনে করে একদম দেখি রকেট উড়াইতেছে, মানে তারা রাস্তা মনে করে না, তারা রাস্তায় মনে করে রানওয়ে, আর তারা অটো টমটম দিয়ে মনে করে হাওয়াই জাহাজ, মানে পু করে উড়ে জায়গা। ভটভটি নিয়ে আয়া পড়ছি আমার ডেস্টিনেশনে। মেলাতে তো আয়া পড়লাম কিন্তু আমার ভটভটির এখনো জায়গা খুঁজতে পাইতেছি না। চলো ফাইনালি পার্কিংও ফেলাইছি একটা চিবার মধ্যে, বাউন্ডারির ভিতরে। বা বন্ধুগণ মেলা গুল্লি মারো, এই জায়গাটা দেখো কি ঝলমলে লাগতেছে, একদম ঝিকি লাগতেছে। বন্ধুগণ মানুষ মেলাতায় একলা দুকলা তিকলা, আর আমি আমার ভটভটির লগে, আমার মতনও কেউ এক্সপিরিয়েন্স করে দেখবো, মজা লাগবো জিনিসটা, ব্যাপারটা। একলাই অনেক কিছু বেনিফিট কইতাছি, যেমন তোমার এই মানে টাকা কম খরচ দেবো, তারপরে অনেক কিছু বেনিফিট আছে, সব কিছু কয়ে দিলে কেমনে থাকবো, কিছু জিনিস সাসপেন্সও থাক। মেলাতে সবাই সব কিছু দেখায়, এই সুন্দর জিনিসটি কেউ দেখায় না, কিন্তু এর লেগে আমি কি সুন্দর জিনিস দেখাইতেছি, ইউনিক জিনিস দেখাইতেছি। এরপরে দেখো কত সুন্দর জায়গা, খালি জায়গা, এটিও কেউ দেখায় না, এর লেগে আমি দেখাইতেছি। বন্ধুগণ একটা কথা কি তো জানো নি, ফুল আসল হোক বা নকল, ফুল দেখলেই মনটা জুড়ে যায়, দেখো কত সুন্দর লাগতেছে ফুলটি। মানে ত্রিপুরাতে এত পরিমাণে বাস আছে যেদিকে যাবে বাসের সুন্দর ডিজাইন দেখা যাবে, এত পরিমাণে বাস ত্রিপুরাতে। জানোই ত্রিপুরা বাস দিয়া জিনিসপত্র বানালে খুবই বিখ্যাত, দেখো কি সুন্দর জিনিস বানিয়ে দিছে, ইভেন মানে দাঁত মাজনের ব্রাশও বানিয়ে দিছে, মানে টেবিলতে চেয়ার হইতে সব কিছু বাস দিয়ে বানিয়ে দিছে, মানে কারিগরি নেক্সট লেভেলে কারিগরি। বাস দিয়েও এত সুন্দর জিনিস বানানো যায়, এটা ত্রিপুরারে না দেখলে বোঝাই যেত না, টেরও পাওয়া যেত না। এবার তো মেলাতে দেখি প্রচুর গল্পের বইয়ের কালেকশনও আইছে, যারা পড়তে ভালো পাও, বই পড়তে ভালো পাও, তারা লেগা তো এটা বেস্ট পার্ট। আর এটা হচ্ছে আমার লেগা বেস্ট পার্ট, এটা আমার লেগা একদম সবচেয়ে বেস্ট একটা জিনিস। আর এটাও কইতে পারো যে পিক মেল কন্টেন্ট, মানে ছেলেরা এর থেকে বেশি মনে আর কিচ্ছু লাগে না জীবনে গাড়ি, আর এই গাড়িটারে লাগতেছে একদম ডিফেন্ডারের মতন, ইভেন এটার দরজাও খুলে, ব্যাটারি নাই দেখে কখন খুলতেছে না, নাহলে দরজাও খুলে এটার। হাঁটতে আরেকটা জিনিস পাইলাম, আর এটা হইলো ছোট বাচ্চারার কন্টেন্ট, স্পেশালি ছেলেরা, মানে ছেলেরাই তো গাড়ি লেগে একটু বেশি নেশা থাকে না, এটা ছেলেরা লেগেই কন্টেন্টটা।
আর বন্ধুগণ মেলাতে আয়া যে আমি এমন জিনিস দেখুম এটা আমি কোনো সময় ভাবছি না, এত সুন্দর কালেকশন। জিনিসটি পিতলের, কি সুন্দর লাগতেছে দেখা বন্ধুগণ, জুড়ে যেতেছে। দাম শুনে তো মনটা আরো জুড়ে যাবো গা, এত সুন্দর দাম। জিনিস যেরকম সুন্দর, দাম এর থেকেও যেমন লাগে আরো বেশি সুন্দর। ওই দূরে দেখা যাইতেছে একটা রাধা কৃষ্ণ, জাস্ট এটা দেখাও তোমরা, কি সুন্দর লাগতেছে, মানে অতুলনীয়, লাজবাব একদম। আর এদিকে গোয়ার থেকে কিছু মেটালের কালেকশনও আইছে। আমি বুঝি না জিনিস সুন্দর হলে কি দাম কি অটোমেটিকলি বেড়ে যায়, আমি এটাই বুঝলাম না। সুন্দর হলে দাম অটোমেটিকলি বেড়ে যাবো, এটা মানে পরম্পরা অনুশাসন এরকমই শিখায়, মানে একদম এটা মানে এটা কোনো খণ্ডাইতে পারতো না। জিনিস সুন্দর মানে দাম বেশি। बात तो सही है। অনেক ফুলারা এটি দেখে ভাবতে পারো মিনিয়েচার এটি, না 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 না, এটি ঢাক্কান ওপেনার। এমন ফিল হবো ভিতরের মাল আসল, কিন্তু ভিতরে মাল আসল না, ভিতরে মনে জল বা কোনো একটা লিকুইড দিয়ে রাখছে। আর মেইন হচ্ছে ঢাক্কান ওপেনার এটা। দেখুন আমার ভটভটিরি নিয়ে বহুত মেলা ঘুরে লাইছি, ভালোই লাগছে, একদম একলা একলা মজা আয়া পড়ছে। তো চলো এবার বাড়ির দিকে যাই। আপ ডাউনের ডিস্টেন্সটাও কিন্তু কম না বন্ধুগণ, পাক্কা 12 কিলোমিটার হইব আপ ডাউন মিললা। বন্ধুগণ আমার কাছে মনে হয় একলা যাওয়ানেরও অনেকটি বেনিফিট আছে। একটা তো বললাম এই টাকা বাঁচান, এটাই মানে সবচেয়ে বড় বেনিফিট না? হ্যাঁ, এই বেনিফিটটা তখনই যখন তোমার লাইফে বন্ধু বান্ধব মানে থাকতো না, তখনই এই বেনিফিটটা কামে লাগবে। তাছাড়া যদি কেউ মনে করো আমি টাকা কম খরচ করতে চাই, এটাও হইতে পারে, ঠিক আছে না? আর যারা লাইফে বন্ধু বান্ধব আছে তারা তো কোনো কথাই হবে না, ওই এক বাইকে 3 জন করে যেতে পারবা। আর আমি শুধু এই কথাটা কইছি যারা লাইফে বাস ছাড়া আর কিছুই নাই তারার লেগে শুধু। বন্ধুগণ দুনিয়া যদি অন্ধকার হইতো তাইলে কেমন হইতো তুমি বলো তো? বলন লাগতো না, তোমরা দেখে লাইতেছো। তাইলে পুরো দুনিয়ার অবস্থা এরকম কালা কালা হইতো, সেরা লাগতো না ক? একদম আন্ধেরি রাত মে দিয়া তেরা হাত মে। বন্ধুগণ হ্যাঁ বললাম এখন বাড়িতে, আর একলা থাকলে অনেক কিছুই করতে হয়, অনেক কিছু কইতে হয়, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হয় বন্ধুগণ, অনেক কিছু। তো যাই হোক আজকের ভিডিওটা বড় করি না, না না বড় করি না কেমনে, এখন রান্না কি করবো এটা দেখান লাগবো না? এটা না দেখালে কি আমার ভাতও জমবো না? অবভিয়াসলি এটাও দেখানো লাগবে, সব দেখাবো একদম। মানুষ যেরকম এখন সব কিছু দেখায়, আমি সব কিছু দেখানি শুরু করো। মানে মানে ভালো কিছু, খারাপ কিছু না আর কি। তো দেখতে থাকো কি রান্না করি আমি। বন্ধুগণ ওখানে হালকা পাতলা রান্নাবাড়ি করতে, মানে অক্ষরে লেগে রান্না করবো আর কি। এটাও কষ্ট বন্ধুগণ, এই রান্নাবাড়ি করতে কথা কি হলে মানে একলা একলা আমার ভালো লাগে না সত্যি কথা কইতে। তো যাই হোক কিছু করার না, করে নেবো অক্ষণ শুটকির তরকারি, অক্ষণ হয়ে যাবো একদম পাটসে চটপট পটাপট হয়ে যাবো। তো বন্ধুগণ আজকে রাত্রে লেগে দুধ দিয়ে হয়ে যাবো, একটা পেঁয়াজ, দুটা টমেটো, একটা আলু, 2-4টা কাঁচামরিচ, একটা বেগুন দিয়ে হয়ে যাবো গা। তো বন্ধুগণ এদিকে কাটাকুটি চলতেছে, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এদিকে এসে আলু ভাজি করানোর লেগে আলু কাটতে রাখছি, আর এদিকে বেগুন দিয়ে মুখ। তো বন্ধুগণ পুরো কাটাকুটি কমপ্লিট, চলো এবার প্রসেসিং হয়ে তোমরা ডাইরেক্ট দেখা যাচ্ছে রেজাল্ট। এই দেখো বন্ধুগণ আবার কালো করার মধ্যে সুন্দর রেসিপি রেডি, কেমন হয়েছে জানাও কিন্তু। বন্ধুগণ ফাইনালি রান্না বান্না হয়ে গেছে গা, পরিশ্রান্ত হয়ে গেছে গা। তো যাই হোক আজকে ভিডিওটা এদিকে দূরেই, আবার কালকে তোমরা লোক দেখা হইতেছে।